আমার নৌজান তরুণেরা, আমার আব্বা জানেরা, এমত সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে তো খুঁজে পাওয়া যায় না, আল্লাহর নবী কোথায় গেছে বলো? ওই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে ভাই আবু বকর, না জানি কাফের বেঈমান বেদিনেরা আমার নবীকে মার্ডার করে দিয়েছে, আমার নবীকে মেরে দিয়েছে। হে ভাই আবু বকর, যদি কিনা আমার নবীকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি এই মদিনার কোনো মানুষকে বাঁচিয়ে রাখবো না। আমার কাছে যে তরোয়ারি আছে, আমি এই তরোয়ারি দিয়ে প্রত্যেকের গর্দানকে জুদা করে দিব। ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে ভাই ওমর, না 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 না, একটু মাথাটা ঠান্ডা করো ভাই, একটু মাথা ঠান্ডা করো ভাই, মার্ডার করতে হবে না ভাই, চলো প্রত্যেকেই আমরা একে একে প্রত্যেকেই একটা রাস্তার দিকে আমার আপনার নবীকে খুঁজতে বার হয়ে যায়। প্রত্যেকে খুঁজতে বার হয়ে গেলে প্রত্যেক সাহাবীদেরকে ডাকা হলো, ডেকে একত্রিত করে একদা এক সময়ে প্রত্যেককে রাস্তা দেখিয়ে দেওয়া হলো, তুমি এই রাস্তায় চলে যাও, তুমি অমুক রাস্তায় চলে যাও। প্রত্যেকে রাস্তায় খুঁজতে বার হয়ে গেল। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুজনে একটা রাস্তায় অতিবাহিত হয়ে গেল, একটা রাস্তা ধরল। ওই রাস্তা দিয়ে যেতে 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 দেখলো একটা পাহাড়ের নিচে একজন যুবক ব্যক্তি বকরি চড়াচ্ছেন। একজন যুবক ব্যক্তি রাস্তার ধারে একটা পাহাড়ের নিচে বকরি ছাগল চড়াচ্ছেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, বলো বলো, এখানে কি এই রাস্তা দিয়ে কি কাউকে যেতে দেখেছো বলো? ওই সময় ওই যুবকটা বলতে লাগলো, না 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 না, এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেখি না, তবে একজন ব্যক্তি এই পাহাড়ের উপরে আছে, ওই ব্যক্তিটার জন্য আজকে 3 দিন যাবত আমার ছাগল, আমার বকরিটা আর খায় নাই, আমার বকরিটা ঘাসে মুখ দেয় নাই, পানিতে মুখ দেয় নাই, আমার ছাগলটা খায় নাই ভাই। দেখো দেখো ওই পাহাড়ের উপরে কে আছে একটু দেখো। ওই সময় আবু বকর ও ওমরের বুঝতে বাকি নাই, আবু বকর ও ওমরের বুঝতে সময় বাকি নাই যে ওপারে কে আছে, বাকি আছে আর কে থাকতে পারে? তাহলে কে আছে উপরে, এটা আর জানতে বাকি না যে উপরে আমাদের নবী আছে। এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে আবু বকর ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুজনা চলে গেলেন, ওপরে গিয়ে দেখলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পড়ে আছেন, সিজদারত অবস্থায় পড়ে কাঁদছেন। কাঁদতে কি যেন একটা বিড়বিড় করে বলছেন। ওই সময় আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার, ওই সময় আবু বকর বলতে লাগলেন, আমি আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি মাথাটা একটু তুলুন,
ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা তুললেন না। আবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। তবুও মাথাটা তোলে না। ওই সময় ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডেকে একত্রিত করলেন। প্রত্যেককে ডেকে যখন একত্রিত করলেন, প্রত্যেকে একে একে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবা এসেছি, আল্লাহ রাসূল আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। তবুও মাথাটা তোলে না। প্রত্যেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জান মাল ঈমান ইজ্জত সমস্ত কিছু আপনার কদম তলে কুরবান দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। তবুও কোনো কাজ হয় না, মাথাটা তোলে না। এমত সময় প্রত্যেকে আলোচনা করলো যে নবীজির কলিজার টুকরি ফাতেমা, নবীজির বেটি ফাতেমাকে ডেকে আনা হোক। প্রত্যেকেই চলে গেলে নবীজির বেটিকে ডেকে আনতে, নবীজির বেটি ফাতেমাকে ডেকে আনতে চলে গেলেন। বেটি ফাতেমাকে ডেকে নিয়ে আসলেন। হে তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, এমত সময় নবীর বেটি ফাতেমা চলে আসলো। নবীর বেটি ফাতেমা আসার পরে বললেন, আব্বা জান, আব্বা জান আমি আপনাকে 3 দিন যাবত দেখি না। আব্বা জান, আব্বা জান আমি 3 দিন যাবত কোনো খাওয়া দাওয়া করি না। আব্বা জান, আব্বা জান আমি আপনাকে না দেখলে থাকতে পারি না। আব্বা জান আমি ফাতেমা, আমার কলিজা ফেটে যায়। আব্বা জান, আব্বা জান আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। তবুও মাথাটা তোলে না। ওই সময়ে নবীর বেটি ফাতেমা বলতে লাগলেন, আব্বা জান আপনার কদম তলে আমার জান মাল ঈমান ইজ্জত যতটুকু আছে আব্বা জান আপনার কদম তলে কুরবান হয়ে যাক। আব্বা জান আপনি মাথাটা তুলুন। তবুও মাথাটা তোলে না। এমত সময় প্রত্যেকেই চিন্তা ভাবনা করলো, নবী পাক যখন কিনা মাথা তুলছেন না, তখন চলো 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 প্রত্যেকেই আমরা গিয়ে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডেকে নিয়ে আসি। নবীজির কলিজার টুকরা দুজন নাতিকে আমরা ডেকে নিয়ে আসি, চলো ডেকে নিয়ে আসি, চলো তাহলে নবী হয়তো মাথা তুলবে। এ তরুণ বন্ধুরা, আমার নৌজান তরুণেরা, এমত সময়ে গিয়ে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডাকা হলো। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডেকে বলা হলো, ইমামে হাসান, ইমামে হুসাইন আপনার নানা জান মাথাটা তোলে না, মাথাটা তোলে না। চলো 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 তোমার নানা জানকে মাথাটা তুলতে বলো। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে 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 পাহাড়ের উপরে চলে আসলেন। পাহাড়ের উপরে চলে এসে বলতে লাগলেন, নানা জান, নানা জান আজকে 3 দিন যাবত আপনাকে দেখি নাই। নানা জান আমরা কার সঙ্গে খেলা করব? নানা জান, নানা জান আমরা কার সঙ্গে থাকবো? নানা জান, নানা জান আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। ওই সময়ে আল্লাহর নবী তবুও মাথাটা তোলে না। ওই সময় ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন। আমি ইমাম হাসান, আমি ইমাম হুসাইন, আমি আপনার কলিজার টুকরার নাতি। আমার যত কিছু আছে, আমার জান মাল ঈমান ইজ্জত আপনার কদম তলে কুরবান হয়ে যাক। ওই সময়ে আল্লাহর আরশ
আগে গিয়ে ধাক্কা খেল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো 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 শোনো, আমার হাবিবের কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার হাবিবের কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার হাবিব কাঁদে আমি সহ্য করতে পারি না। যাও যাও যাও, চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে গিয়ে বলো, মাথাটা তুলতে বলো, আমি আর ওই কষ্ট সহ্য করতে পারি না। ওই সময় ফেরেশতা এসে বললেন, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মাথাটা তুললেন না, তবুও মাথাটা তুললেন না। কেন তুললেন না? এ তরুণ বন্ধুরা, আমার নওজওয়ানেরা, ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফিরে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব আপনার দোস্ত মাথাটা তোলে না। আমি বলার পরেও মাথাটা তুললো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগলেন, এ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও যাও, গিয়ে বলো আমার হাবিবকে, গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের চাওয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, আমার হাবিবকে এবারে মাথাটা তুলতে বলো। ওই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে জন্য কাঁদছেন আপনার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। ওই সময় আল্লাহর নবী মাথাটা তুললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় কাদের কথা ভাবছিলেন। 3 দিন যাবত না খেয়ে ক্ষুধারত অবস্থায় কাদের জন্য সিজদারত অবস্থায় পড়েছিলেন। কি বলছিলেন? ওই সময় নবী পাক সিজদারত অবস্থায় পড়ে বলতে লাগলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আপনার উম্মতের, আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার উম্মতরা তো গুনাহগার, আমার উম্মতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও সহ্য করতে পারবো না। আমার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে পুরাটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে নিলেন। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য কতটা বেদনায় ছিলেন, কতটা ব্যথায় বেদনা হয়েছিলেন, কতটা না ভালোবাসতেন এই উম্মতকে। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হয়েছে, কিন্তু আমাদের সেই নবীর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত আমাদের নাই। আমরা মুখ দিয়ে বলি যে আমরা নবীর জন্য জান দিয়ে দিব, নবীর জন্য মাল দিয়ে দেব, নবীর জন্য আমরা জীবনকে কুরবান করে দিব। যদি কিনা আপনার সম্মুখে যদি কিনা একটা পিস্তল এনে ধরা হয়, আর ধরার সময় যদি কিনা বলা হয় এই নবীর জন্য আপনার জানটা নিয়ে লওয়া হবে, আপনি তো দিতে রাজি হবেন না। আমরা কেমন উম্মত হয়েছি, নবীকে ভালোবাসি কিন্তু আবার নবীর দুশমন করতেও আমরা সারি না। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো আমরা করি না, যে কাজগুলোকে আমাদেরকে বর্জন করতে বলেছে সেই কাজগুলোকে আমরা বেশি বেশি করে আঁকড়ে ধরতে থাকি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা গান বাজনা থেকে তোমরা দূরে থাকো, তোমরা আমার হুকুমকে মানো, আল্লাহর হুকুমকে মানো, আমার আদেশগুলোকে মানো, তোমরা আমার নিষেধগুলোকে বর্জন করে দাও। আজকে আমরা এই সমাজের মানুষ আমরা নবীর কথাকে বর্জন করে দিচ্ছি। নবীকে এতটা প্যার করি, নবীকে এতটা মহব্বত করি, কিন্তু আজকে আমাদের নবী পাক যে কথাগুলো বলেছেন, যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো আমরা করতে পারছি না। আজকে মসজিদে গেলে দেখা যাবে মসজিদের কাতারগুলো ভরতে হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা বলেছেন। যদি কিনা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা হয়, কথোপকথন হয়। জোরে হবে না? একটু সুবহানাল্লাহ বলবেন না? যদি কিনা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে তোমাদের ডাইরেক্ট কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহর সাথে ডাইরেক্ট দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে বলতে পারবেন সবকিছু। এ নওজোয়ান তরুণেরা, আমার বাজানেরা, আপনার কোনো কিছু দরকার, আপনার কিছু প্রয়োজন, আপনি দুনিয়ার মানুষকে বলে পারবেন না, আপনি দুনিয়ার কোনো মানুষকে বলে পাবেন না, আপনি ডাইরেক্ট আল্লাহকে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে যান, আল্লাহর কাছে যান, নামাজে পড়ুন, নামাজে আসুন, নামাজ আদায় করুন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যান, আল্লাহকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের অভাব, আল্লাহ আমার সংসারের অভাবকে দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের দরকার, আল্লাহ আমার রিজিকে বরকত দেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যা প্রয়োজন আল্লাহ পাক আপনি আমাকে দিয়ে দেন। ওই সময় আপনি আল্লাহকে জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। আর যদি কিনা দুনিয়ার কোনো মানুষকে বলেন, দুনিয়ার কোনো মানুষকে দেওয়ার ক্ষমতা নাই। এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে যখন কিনা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সমস্ত কিছু আমাদেরকে দিয়ে পরিপূর্ণতাভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। পরিপূর্ণভাবে আমাদের যখন দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, আমরা আল্লাহ পাকের দরবারে না শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া করি না, শুকর গুজার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন কিসের জন্য? চোখ দিয়েছে কিসের জন্য? চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শ্রবণ করার জন্য, জিহ্বা দিয়েছেন আপনার স্বাদকে টেস্ট করার জন্য, আপনার জবান দিয়েছেন কথা বলার জন্য, আপনার ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আমার হাত দিয়েছে, হাত দিয়ে কাজ করার জন্য। আল্লাহ আমার পা খানা দিয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে অন্য কোথাও যাওয়ার জন্য। না 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 না, তা এই নয় যে পা দিয়ে আমি কোনো খারাপ জায়গায় চলে যাব, এটা নয়। হে নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আমি এখান
কয়েকটা জিনিস আমি বোঝাতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে শুকরগুজার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কেমন শুকরিয়া আদায় করতে হবে? এই তরুণ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখ দুখানা দিয়েছেন, চোখ দিয়ে আপনি যে কত জিনার কাজ করছেন, এই চোখ দুখানা দিয়ে কত খারাপ কাজ করছেন, আপনি চোখ দুখানা দিয়ে কত খারাপ জায়গা দেখছেন। না 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 না, আপনি খারাপ কাজ করতে পারেন। আল্লাহ পাক তারপরেই বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা তোমরা খারাপ কাজ করো, তোমরা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যাও। আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে একবার তওবা ইস্তেগফার করে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এ তরুণ যুবকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। আমরা খারাপ কাজ করি, আমাদের নফসকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের নফসকে আমরা ধরে রাখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তওবার মাধ্যম। আমরা গুনার কাজ করি, তারপরেও তওবার মাধ্যম। আমাদের সারাদিনে হাত দ্বারা কত গুনার কাজ হয়, চোখ দ্বারা কত গুনার কাজ হয়, এই জবান দ্বারা কত গুনার কাজ হয়, এই পা দ্বারা কত গুনার কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে জানিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুধুমাত্র রাত্রে শোয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে একবার তওবা ইস্তেগফার করে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা দিনের গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তুমি যা গুনার কাজ করেছো, তুমি শুধু রাত্রে শোয়ার আগে আমার কাছে একবার তওবা ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ সমূহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, মাফ করে দেব। আমরা কোন নবীর উম্মাত হয়ে এসেছি যার জন্য আমাদেরকে এত বড় অফার? অন্য কোন নবীদের উম্মাতদের কিন্তু এমন অফার নাই, অন্য কোন নবীর উম্মাতের এমন অফার নাই যে অফারটা এই উম্মতি মুহাম্মাদির জন্য আছে। উম্মতি মুহাম্মাদির জন্য প্রচুর বড় বড় অফার আছে। এ তরুণ বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনি এই পা দ্বারা হেঁটে হেঁটে একটা খারাপ কাজে যাবেন, খারাপ কাজের নিয়ত করে নিয়েছেন, খারাপ কাজের দিকে যাচ্ছেন, আপনি একটা খারাপ কাজের দিকে অতিবাহিত হয়ে গেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত ওই খারাপ কাজটা আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নামায় আমলে আপনার গুনাহটা লিখবেন না। এ তরুণ বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনি যদি ওই গুনার কাজটা না করেন, গুনার কাজ করতে গিয়েও ওই গুনার জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তখনও পর্যন্ত আপনার খাতায় গুনাহ লেখা হবে না। আপনি ওই গুনার কাজটা না করে আপনি চলে আসলেন, তারপরে আপনার নামায় আমলে গুনাহ দেওয়া হবে না, আপনার নামায় আমলে সব লিখিত হয়ে যাবে। কত বড় অফার দেখুন! আপনি গুনার কাজ করবেন বলে চলে গেছেন, বাড়িতে রওনা হয়ে গেছেন, যেখানে গুনার কাজ করবেন সেই পর্যন্ত পৌঁছে গেছেন, তারপরেও আপনি ওখান থেকে ফিরে এসেছেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিয়ে আপনার নামায় আমলে সব লিখে দেবেন, তবুও গুনাহ লিখবেন না, তবুও গুনাহ লিখবেন না। কতটা বান্দাকে কতটা মহাব্বত করে, বান্দাকে কতটা ভালোবাসে, আর সেই আল্লাহকে আমরা ঠিক মহাব্বত করতে পারি না, ঠিক মতো ভালোবাসতে পারি না। এই তরুণ বন্ধুরা, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আল্লাহকে যদি পেতে হয়, আপনার সর্বপ্রথম কি ধরতে হবে? আল্লাহকে যদি আপনি পেতে চান, তাহলে আপনার সর্বপ্রথম কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে জানা আছে?
যদি কিনা আমি আল্লাহকে পেতে চাই, তাহলে আমার সর্বপ্রথম কি করতে হবে? আমরা প্রত্যেকেই চাই যে আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকুক, প্রত্যেকেই আমরা চাই। কিন্তু সেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহকে তো এমনি এমনি পাবেন না। আল্লাহকে, আল্লাহ রসুলকে আপনি এমনি এমনি পাবেন না। ঠিক তেমন কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমার নৌজান তরুণেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহ আমাকে যদি কেনা পেতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম তোমাদের আখলাক চরিত্রটাকে তোমরা ঠিক করো। আখলাক চরিত্রটাকে তোমরা ঠিক করে নাও। আখলাক চরিত্রটাকে তোমরা ঠিক করে নাও, তাহলে তারপরে তোমরা নামাজে আসো। নামাজে আসার পরে তোমরা আমার হাবিবকে তোমরা ভালোবাসো, প্যার করো, মহব্বত করো, তারপরে তোমরা আমাকে পাবে। যাইবা হোক